দেখুন, এখানটায় যে পৌরসভা বহরমপুর মিউনিসিপ্যালিটি, তারা একটা প্রতিহিংসামূলক রাজনীতি অনেকদিন ধরে করছে। শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে দুটো মহিলাকে, তার মধ্যে একজন ডি ক্যাটাগরি, আরেকজন শিক্ষক, দুই বোন তারা, দুই বোনের তাদের কেউ নাই জগতে। আরেকদিকে একটা ডি ক্যাটাগরি স্টাফ গোটা পরিবারকে সে চালায়। তাদের অপরাধ হয়েছিল, তারা গত লোকসভা নির্বাচনে তারা কংগ্রেস দলের বুথ এজেন্ট হয়েছিল। মিউনিসিপ্যালিটিতে চাকরি করে কংগ্রেস দলের বুথ এজেন্ট হওয়ার অপরাধে তাদের কিন্তু মাইনা বন্ধ করে দেওয়া হয়। তারা বারবার করে দাবি করে মিউনিসিপ্যালিটির কাছে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তাদেরকে নানা প্রস্তাব দেয়, তারা সে প্রস্তাব মানতে রাজি হয় না। তারা মর্যাদার সঙ্গে বাঁচতে চেয়েছিল, সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিল, তাই মুখ্যমন্ত্রীকেও তারা চিঠি করেছিল। তাদের আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, কোনো জবাব না পেয়ে নিরুপায় হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। হাইকোর্ট কয়েক মাস পর শুনানি করে তাদের বেতনটাকে রিলিজ করেছিল। সেটাও কিন্তু আরেকটা অপরাধ, কারণ ওই যে এখানকার মিউনিসিপ্যালিটি অথরিটিকে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষকে না মেনে কোন একটা সাধারণ কর্মচারীর এত হিম্মত, অত হিম্মতকে ভাঙে চুরমার করতে হবে। কি করতে হবে? তাদেরকে মিথ্যা কেস দিতে হবে। মেয়ে কি কেস দিবে? খুনি বলতে পারছে না, ডাকাত বলতে পারছে না, তাদেরকে পক্সো কেস, অর্থাৎ সেই স্কুলের দুজন বাচ্চা ছেলের তাদের দুটো অভিভাবককে ধমকিয়ে বুঝিয়ে পয়সা দিয়ে যা খুশি তাই করে তাদেরকে দুটো মিথ্যা অভিযোগ করিয়েছে। কি? তারা নাকি যৌন নির্যাতন করতো দুটো বাচ্চাকে। দুটো স্কুলের দুটো শিক্ষক, একজন শিক্ষক আর একজন হেল্পার, তারা স্কুলের মধ্যে তাদের দিনের বেলায় তাদের স্কুল, সেখানে তারা শিশুদেরকে যৌন নির্যাতন করছে। স্কুলের আর কোনো শিক্ষক শিক্ষিকা দেখলো না? হ্যাঁ, আর কেউ দেখলো না? সেই অভিভাবকদের কাছে বাচ্চারা এতদিন পর বলল। কখন বলছে? যখন হাইকোর্টের থেকে বেতন তাদের চালু হয়ে গেল। হাইকোর্টের থেকে বেতন চালু হয়ে গেল, আবার বদলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই, আমি আপনার প্রতিপক্ষ, এখানে কোনো ভুল নাই। ব্যক্তিগত আপনি আমার শত্রু না, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি আপনার বিরোধিতা করি নৈতিক কারণে, কোনো দুর্বলতা নেই। আপনি আমার বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র করেছেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আমাকে হারিয়েছেন। তারপরে যদি মনে হয় আরো কোনো বদলার দরকার, আপনি আমার সঙ্গে নিন দয়া করে। আপনি মামাটি মানুষের নেত্রী, কমসে কম বীরত্বের পরিচয় দিন। আপনি আমার সঙ্গে আমার বিরুদ্ধে যা খুশি তাই করুন, কিন্তু কংগ্রেস দলকে সমর্থন করার জন্য দুটো মহিলাকে, ছোট ছোট শিশুদেরকে নাকি তারা যৌন নির্যাতন করেছে এই অভিযোগ দিয়ে অন্তত তাদেরকে আর অসম্মানিত করবেন না। আপনাদের অনেক ক্ষমতা আছে, আপনাদের মিউনিসিপ্যালিটির যারা কর্তৃপক্ষ তারা বড় বড় পুরুষ, তারা বিরাট বিরাট পুরুষ, তারা আর কত পৌরুষত্ব দেখাবেন? কত পৌরুষত্ব দেখাবেন যে দুটো সাধারণ, একদম সাধারণ, তাদের একজনের বিয়ে হবে কিছুদিন পর, এতদিন তারা বিয়ে দিতে পারেনি, তাদের বিয়ে পর্যন্ত ব্যবস্থা করছে তারা। পরিবারের দুজন খালি মেয়ে, তাদের কেউ নাই জগতে। কি অপরাধ করেছিল? কংগ্রেসকে তারা ভালোবেসে বুথের এজেন্ট হয়েছিল। আর আপনি মাইনা দেননি। দিদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করে যখন তারা মাইনা পায়নি, তাদের অধিকার কোর্টে গেছিল, কোর্টে যাওয়ার অধিকার সকলে তাই গেছিল। তার জন্য বদলা নেবার জন্য পৌরসত্ব ফলাচ্ছেন এখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। হ্যাঁ, এর থেকে নির্লজ্জ কাপুরুষ আর কেউ হতে পারে? তাদেরকে নানা রকম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব তারা মানেনি বলে আজকে তাদেরকে বদলা নিচ্ছে এইভাবে। জল কিন্তু এখানে থামবে না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এইভাবে বাংলাকে চলতে দেওয়া যাবে না। আপনি অনেক কিছু করবেন আমি জানি, কিন্তু এইভাবে চলতে দেওয়া যাবে না বাংলাকে, এটা নিশ্চয় আমরা বলবো। 100 বার করে আমরা কারোর সঙ্গে পিছনে পালিয়ে যাই না, আমরা 100 বার লড়বো। তাদের অনেক ক্ষমতা, তাদের পুলিশ আছে, তাদের টাকা আছে, অনেক কিছু করবে। আমরা আমাদের যা আছে তাদের লড়াই করবো। আমরা কারোর পিছন থেকে পালিয়ে যাওয়ার লোক না, মৃত্যু পর্যন্ত।